জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, ষষ্ঠ খণ্ড। নারী জগৎকে জাগাইবে। শ্রী শ্রী বাবামুনি উপনিষদ হইতে একটি কাহিনী বলিয়া তৎপরে বলিলেন, ভারতের নারী তার মহিমাকে বহুবার প্রমাণিত করেছেন নিজের অন্তরের ব্রহ্ম উপলব্ধি দিয়ে, অপরের অন্তরে সেই উপলব্ধিকে সঞ্চারিত করে মাতৃরূপে, কন্যারূপে, ভগ্নীরূপে, জায়ারূপে, বান্ধবীরূপে, আচার্যরূপে বহুবার ভারত রমণী নিজের অন্তরের জাগরণের সঙ্গে সঙ্গে পুরুষের অন্তরের জাগরণ সম্পাদন করেছেন। এই কথা তোমরা স্মরণ রাখো মা, স্মরণ রাখো যে তোমরা গার্গী, মৈত্রেয়ী প্রতিনিধি স্থানীয়, দেবহূতি, মদালসার প্রতিনিধি স্থানীয়রা, চুরালা, কুয়াধুর প্রতিনিধি স্থানীয়। জাগাও জননীগণ তোমাদের অন্তরের দেবতাকে, ক্ষণস্থায়ী সুখের পানে আর না তাকিয়ে সকল কামনা আর বাসনা কর সমর্পণ সেই নিত্যানন্দ বিগ্রহের শ্রীচরণ কমলে। সানন্দে তাঁর আরতি জমাও তোমাদের হৃদয় বৃত্তির প্রদীপগুলো জেলে। তাঁর এই পূজা আয়োজনে পুরুষ জাতিকে ডেকে নাও, টেনে নাও সাগ্রহে সবলে। পুত্র তোমার ধন্য হোক, স্বামী তোমার পুণ্য হোক, ভ্রাতা তোমার সার্থক হোক, বন্ধু তোমার সফল হোক। তোমাদের মধ্যে দুই একজন সুদুর্লভা রমণীর মুখপানে জীবনাদর্শের ইঙ্গিত সংগ্রহের জন্য যে পুরুষ শিষ্যরূপে তাকিয়ে থাকে, সে পূর্ণ হোক। জাগো মা ভারত লক্ষ্মী, নিজেরা জাগো আর জগৎকেও জাগাও। কালকে শ্যামগ্রামের ছেলেরা সভাস্থলে গান গেয়েছিল, তুমি না জাগালে মা কেমনে জাগি, নিজেকে জাগাতে পারি নিজ জীবনে। এই যে আবেদন, এই যে প্রার্থনা, তার মর্যাদা তোমরা রাখো না। নিজে জেগে জগৎকে জাগিয়ে সকল ঘুমন্তের ঘুম ভাঙিয়ে দাও, সকল আত্মবিস্মিতের সম্বিত ফিরিয়ে দাও, সকল অলস আতুরকে সবল সাধকে পরিণত করো। এই পবিত্র অধিকার মা তোমাদেরই যেন, তোমরা নিজেদের অধিকারের সদ্ব্যবহার করো। হরি ওম।